টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনরাত বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে কৃষিকাজ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য, ভোগান্তিতে শিক্ষার্থী সহ জনসাধারণ। সবুজ রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। দিনে কয়েকবার ও রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। লোডশেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সেচ পাম্প চালাতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো ধানের চাষাবাদ। নির্ধারিত সময়ে সেচ দিতে না পারায় কম ফলনের আশঙ্কা করছেন তারা। ফসল এখন পুরো ফুল আসতেছে, কিন্তু পানির কারণে আমাদের পানি সেচ হচ্ছে না বলে ফসল তো হচ্ছে না ভালোভাবে। লোডশেডিং এর কারণে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের কাজেও নেমে এসেছে স্থবিরতা। বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ থাকায় প্রতিদিনই গুনতে হচ্ছে লোকসান। প্রজেক্টের যে কাজগুলো হয়, পাম্প বা ট্রাক্টর, এগুলার যে কাজগুলো হয়, এগুলো আমরা করতে পারতেছি না এই বিদ্যুতের কারণে। এর জন্য আমাদের খুবই সমস্যা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলমান রয়েছে জানিয়ে শিগগিরই পরিস্থিতি উন্নতির আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মির্জাপুর জোনাল অফিসের আওতায় পিক ডিমান্ড হলো 60 মেগাওয়াট, সেই স্থলে বর্তমানে আমরা 26 মেগাওয়াট মানে চালাইতে পারছি আর কি, জেনারেশন পাচ্ছি। আর বাকিটা লোডশেডের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে গ্রাহকদের বিদ্যুৎ দিতে হবে। দফায় দফায় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা। এ সমস্যার দ্রুত সমাধান কামনা করেছেন তারা। শাশ্বতী সরকার, নাগরিক।